পাকের 100 ভাগ মায়ার ভিতরে একটা ভাগ মায়া আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের জন্য দিলেন, আমার নবীর জন্য মায়াটা দিলেন। যেই কারণে নবী খালি বলে রব্বি হাবলি উম্মতি, আরে নবী মায়ের খায় আর বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবীর ইন্তেকালের সময় নবী তখনও বলে রব্বি হাবলি উম্মতি। এক ভাগ মায়ার কিছু অংশ মায়ের ভিতরে দিয়ে দিলেন। মায়ের পেটে যখন থাকলাম মা কয় আল্লাহ আমারে লয়া যাও, সন্তানটারে দুনিয়ায় রাইখা যাও। আরো জোরে আওয়াজ দিয়ে বলে। ডেলিভারির সময় মা এই কথা বলে। এক ভাগ মায়ার মধ্যে আমার বাবা সন্তানের যখন ঠান্ডা লাগিয়া যায়, নিমোনির পর্যায়ে চলিয়া যায়, দেখবেন তার অক্সিজেন টানা পড়িয়া যায়, এই বুকের এই জায়গা গর্ত হয়ে যায়, বারবার শ্বাস নেয়, মনে হয় একবার বের হইলে আর ঢুকবে না। বাবা বলে আল্লাহ, আরো জোরে আরো জোরে। আমার সন্তানের রোগটা আমারে দাও, কিন্তু আমার সন্তানরে তুমি লইয়া যাইও না। 100 ভাগের 1 ভাগের মায়া বড় বোনের ভিতরে দিয়ে দিছে। বোন কলি যায় সন্তানরা ছোট্ট বাইরে নিয়ে পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়ায়, ভাইয়ের কাছে দিয়েছে। বোন রে রিক্সার উপরে বসায়া ভাই জোরে জোরে পেট্রোল মারে, ডাক্তারের কাছে যাইতে যদি দেরি হয় ভাইয়ের বড় অবস্থা খারাপ হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগের মায়া যদি এত হয়, তাহলে ওই 99 ভাগের মায়াটা কত বেশি হয় রে বাবা। মারে না ডাক দিলে মা কান্না করে, বাবারে ডাক না দিলে বাবা কান্না করে। আমার মাওলার দয়া কি কম, আমার মাওলাও তো আমার আপনার দিকে তাকাইয়া রইছে। কোন সময় আমার আব্দুর রহমান আমারে ডাক দেবে, কোন সময় আমার রবিউল আমারে ডাক দেবে, কোন সময় আমার বাবুল আমারে ডাক দেবে, কোন সময় আমার রহিমা খাতুন আমারে ডাক দেবে, কোন সময় আমার শাহানা আমারে ডাক দিবে, কোন সময় আমার মিনি আমারে ডাক দিবে। আরে ডাকতে দেরি হয় আমি মাওলা मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा तू नहीं आवाज सुना दो, दीदार देखा तो नहीं आवाज सुना दो, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, शाहान जहाँ सुबह तेरी दर के सवाली, शाहान जहाँ सुबह तेरी दर के सवाली, वह दिल नहीं जो दिल हो तेरी इश्क से खाली, और दिल नहीं जो दिल हो तेरी इश्क से खाली। जोरे जोरे पड़ी मरहबा। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर बंदगण जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে রব্বে করিম আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে
আওয়াজ করে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুন নাজিয়া থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ পাকের বিধান আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ পাক পুরস্কার দিবেন আমাদের কয়টা? সবাই একটু জবানটা খুলে বলেন। এই বয়ান তো চলতেছে, জোরে বলেন কয়টা? কারণ আপনি যে অবস্থায় থাকেন ইবাদত করতে হবে কার? যদি দুটা হাত না থাকে ইবাদত করবেন কার? দুটা পা না থাকলে ইবাদত করবেন কার? দুটা চক্ষু না থাকলে ইবাদত করবেন কার? সব অবস্থায় কার ইবাদত? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন ইবাদত তো আমার করবা, সব অবস্থায় আমার ইবাদত। পেটে ভাত থাকলে কার ইবাদত? পেটে যদি ভাত না থাকে আল্লাহর। আল্লাহর এক জায়গায় জানা দেয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহান, আরো জোরে কোন সুবহান। হাদিসের ভিতরে পয়গম্বর জানায় দেয় আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। নবী বলেন গোটা দুনিয়াকে আমার আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র মাওলার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ, কত দামি কথা, চিন্তা করছেন? গোটা দুনিয়ায় যা আছে সব কাদের জন্য? আরো জোরে বলেন। আকাশ কার জন্য? জমিন, পানি, বাতাস, গাছ, ফল সব কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছে খাও, আল্লাহ বলছে পান করো, আল্লাহ বলছে অপচয় করিও না। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা খাবো 1 প্লেট, নেই 2 প্লেট। কথা কন না, ঠিক না? খানার ভিতরে আমরা কি পরিমাণ নষ্ট করি। এজন্য আল্লাহ আমার জানাইয়া দেয় এরে গোলাম, দুনিয়ার মধ্যে হাজারো দল, হাজারো মতভেদ, হাজারো মতবাদ, কিন্তু মূলত দল 2টা। জোরে কোন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন। দল কয়টা? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। একটা কার দল? একটা কার দল? আরেকটা কার? আরো জোরে বলেন। জুমার বয়ানগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা। যদি কোনো আলোচনাটা খটকা মনে হয়, আমার মুখ দিয়ে তো স্লিপ অফ মাউথ হতে পারে, আমাকে ধরায় দিবেন, বলবেন। কারণ প্রতি সপ্তাহে কিন্তু বয়ানগুলো রেকর্ড হয়।
এটাও আল্লাহর একটা নিয়ামত। জোরে এখন সুবহানাল্লাহ। কারণ আমি কি বলতেছি সেটা রেকর্ড হচ্ছে, ইন্টারনেটে চলে যাচ্ছে। আমিও আমার বয়ানগুলো মাঝে মাঝে দেখি আমি কি আসলে কোনো কিছু ভুল বললাম। কেন এই মসজিদে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, কারো সাথে আমার শত্রুতা নাই। কথা বলেন আরো জোরে। আমার বুঝে আসে না, কেউ কেউ তো আবার থাকে যে হুজুরের কোন জায়গা ভুল হয় এগুলো নোট করি। আসে না নাই? আসে না নাই? এটা নিয়ামত আমার জন্য, নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে ভুল ধরার জন্য হোক আর যাও, কিন্তু কেউ যে অসত্যটা বলে এটা বড় খতরনাক। কথা বলেন ঠিক কিনা? কইলাম আলু, শুনলেন খালু, ঠিক না? এগুলো মহা বিপদ। এজন্য যারা নামাজি কিন্তু পরিপূর্ণ ধর্ম মানে না, এদেরকে যদি এখন ধরেন আমি একটা হাদিস বললাম, উনি এই হাদিসটা স্ত্রীর কাছে বলল, আরেকজনের কাছে বলল, এমন মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছে আর খাইতেছে। তো ইনরা নামাজি, দিনদার, পরহেজগার, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, কিন্তু এর একটা গুণ আছে, রাস্তায় হাঁটে আর খায়। এই লোকগুলা থেকে যে হাদিসগুলো আসছে, এই হাদিসগুলো বলা হয় যায়ীফ। দেখেন সে পাক্কা নামাজি, হারাম খায় না, হালাল খায়, কিন্তু ওই যে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে আর খায়, এর মধ্যে কি নাই? আদব নাই। কি নাই ভাই? এই কথাটা বলা আমার অপরাধ? আপনারা বলেন এটা অপরাধ হইলে আর কমই না, কথার অপরাধ? আপনি করেন, এটা আপনার ব্যাপার। তাহলে ইনাদের থেকে হাদিসটাও গ্রহণ করা হয় নাই। সেই জন্য কান পড়া এত একটা খারাপ জিনিস, হয়ে যায় তিল, বিশাল আকারে ঘুম থেকে উঠে দেয় তাল। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, ভুল ধরার জন্য বয়ান শোনেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আমি সাধুবাদ দিব। প্রয়োজন পরে জুমার দিন ঘোষণা করে করে আপনাকে পুরস্কার দিব যে অমক আল্লাহওয়ালা আমার একটা ভুল ধরে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে তাকে পুরস্কৃত করেছি। কারণ রাসূলের হাদিস এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আপনাকে বসতে হবে ভুল ধরার জন্য নিয়ত করে না, নিজের ইসলাহ হওয়ার নিয়ত করে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নইলে আমি মুফতি সাহেব হই, আলেম সাহেব হই, আমি হাফেজ সাহেব হই, আমি হাজি সাহেব হই, আমি নামাজি সাহেব হই, আমি দানবীর সাহেব হই, আমি দিনদার সাহেব হই, আমার এই মুফতি মুহাদ্দিস এগুলো ঘোড়ার ডিম। কথা বলেন, কথা বলেন। এজন্য বাজার ঠিক হয়ে যান। আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দাও। এই যে আপনাদের মাঝেই তো কালো দাড়ি নিয়ে আসছিলাম, এখন অনেকগুলো দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আমাদের সেক্রেটারি সাহেব মোহাম্মদ আবু ইউসুফ সরকার সাহেব, উনি আমারে বলতেছে, হুজুর আপনি যেদিন আসলেন আমার একটা দাড়িতেও পাক ধরে নাই, চুলেও পাক নাই। এখন দেখি দাড়িও পাকা, চুলও পাকা। আর কয়দিন বাঁচবো আল্লাহ জানে। কিন্তু এখানে থাকি আর না থাকি, হকের ব্যাপারে কারোর সাথে স্যাক্রিফাইস, আরো জোরে বলেন, চলবে কি চলবে না? হক কথা ব্যাস। বাপে যদি করে তারই ধরি, আর আপনি থোড়াইয়ের কেডা হয়ে গেলেন। মায়ে যদি করি তার ভুল ধরি, আর আপনি কিসের কারণ কি হয়ে গেলেন? কারণ রিজিকের মালিক কে ভাই? আরো জোরে বলেন। সব ক্ষেত্রে আমাকে আপনাকে সহযোগিতা সাহায্য যিনি করেন তিনি কে? একটু জোরে বলেন না কে? এই জন্য যুবক ভাই, মালিকের নাম বেশি বেশি জফ। আহারে মারে ডাক দিলে মা খুশি হয়, বাবারে ডাক দিলে বাবা খুশি হয়। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় বয়ানে যাই, কথায় কথা চলে আসে, মনে করেন এমন এক চেয়ারে দাঁড়াইছে, ও যা কব এটাই দোষ। তা কব ওটা কি, বলবোটা কি বলেন? যে নামাজ পড়ে না বেনামাজির কথা কইলে ওর মাথা গরম, যে সুদ খায় সুদের কথা কইলে ওর মাথা গরম, যে হারাম খায় হারামের কথা কইলে ওর মাথা গরম, যে বেপরদায় চলে বেপরদায় চলার কথা কইলে ওর মাথা গরম, যে গান বাজনা করে গান বাজনার কথা কইলে ওর মাথা গরম। তারপরে কি কয়, যে পরেরটা মাইরে খায় সেগুলো কথা কইলে ওর মাথা গরম, যে মালে ভেজাল দেয় সেগুলো মাইরে খেলে ওর মাথা গরম। আমি যাইতাম কই, কথা গরম, জামু কই, রাস্তা দেখায় দেন। যে নামাজে উল্টা পাল্টা পড়ে তা নিয়ে কথা কইলেও সমস্যা, কত সমস্যা। কোন দিক, চতুর্দিক দিয়ে গা মলমটা দেবো কোন জায়গা, যেখানে দেই ওখানে পুইরে ওঠে, তখনই হুজুর খারাপ, কথা কয় না।
আল্লাহু আকবার। তারপরও এই মসজিদে যারা আছেন আমার প্রতি কেউ বেজার আছেন, তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। বেজার কেউ কারা কারা আমার প্রতি খুশি, আল্লাহর একটু হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই হাত উঠেছেন, আলহামদুলিল্লাহ পড়েন না। এটাই তো আল্লাহ পাকের নিয়ামত ভাই। আপনাদের কারোর সাথে তো আমার লাগি নাই রে ভাই। এখানে বাড়ি বাড়ি করে এখানে জমি জমা নিয়ে থাকার লিগে আসি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে সেটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অনেক কথাগুলো ভূমিকা ছাড়া চলে আসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখানে এই মসজিদে আমার সবাই মহব্বতের মানুষ, তারা আমার কতভাবে যে পরামর্শ দেয়, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনিও যদি কোনো ভুল দেখেন তাহলে অবশ্যই পরামর্শ দিবেন, কিন্তু নেফাকি করলে আল্লাহর আদালতে কিন্তু ধরা খাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মারে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবারে ডাক দিলে বাবা খুশি। এক জায়গায় বয়ানে গেলাম, বলে হুজুর আমার বাচ্চাটার বয়স বেশি না, মাত্র 7 বছর। মা রে মা বলে, দাদা রে দাদা বলে, নানা রে নানা বলে, সব কিছু বলে, কিন্তু আমি বাবা রে বাবা বলে না। হুজুর আমার যে কত কষ্ট আপনি জানেন। আমি সন্তানের কোনো অভাবটা তো না পূরণ করে থাকলাম না, কিন্তু আমারে বাবা বলে না, আমার বড় কষ্ট হয়। আমি শুনলাম, তাকায় দেখি আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে যায়। এরে যুবক, এই বাবা কিন্তু আমারে বানায় নাই, মাও কিন্তু আমারে বানায় নাই, বানাইছে যিনি তিনি কে। আরো জোরে বলেন তিনি কে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আল্লাহ পাকের 100 ভাগ মায়ার ভিতরে একটা ভাগ মায়া আমার আল্লাহ দুনিয়ার সব মানুষের জন্য দিলেন, আমার নবীর জন্য মায়াটা দিলেন। যেই কারণে নবী খালি বলে রব্বি হাবলি উম্মতি। আরে নবী মায়ের খায় আর বলে রব্বি হাবলি উম্মতি। আমার নবীর ইন্তেকালের সময় নবী তখনও বলে রব্বি হাবলি উম্মতি। এক ভাগ মায়ার কিছু অংশ মায়ের ভিতরে দিয়ে দিলেন। মায়ের পেটে যখন থাকলাম, মা কয় আল্লাহ আমারে লয়া যাও, সন্তানটারে দুনিয়ায় রাইখা যাও। আরো জোরে আওয়াজ দিয়ে বলে। ডেলিভারির সময় মা এই কথা বলে। এক ভাগ মায়ার মধ্যে আমার বাবা সন্তানের যখন ঠান্ডা লাগিয়া যায়, নিমোনির পর্যায়ে চলিয়া যায়, দেখবেন তার অক্সিজেন টানা পড়িয়া যায়, এই বুকের এই জায়গা গর্ত হয়ে যায়, বারবার শ্বাস নেয়, মনে হয় একবার বের হইলে আর ঢুকবে না। বাবা বলে আল্লাহ, আরো জোরে আরো জোরে। আমার সন্তানের রোগটা আমারে দাও, কিন্তু আমার সন্তানরে তুমি লইয়া যাইও না। 100 ভাগের 1 ভাগের মায়া বড় বোনের ভিতরে দিয়ে দিছে। বোনা কলি যায়, সন্তানরা ছোট্ট ভাইরে নিয়া পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়ায়, ভাইয়ের কাছে দিয়েছে। বোন রে রিক্সার উপরে বসায়া ভাই জোরে জোরে পেট্রোল মারে, ডাক্তারের কাছে যাইতে যদি দেরি হয় ভাইয়ের বড় অবস্থা খারাপ হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগের মায়া যদি এত হয়, তাহলে ওই 99 ভাগের মায়াটা কত বেশি হয় রে বাবা। মারে না ডাক দিলে মা কান্না করে, বাবারে ডাক না দিলে বাবা কান্না করে। আমার মাওলার দয়া কি কম, আমার মাওলাও তো আমার আপনার দিকে তাকাইয়া রইছে। কোন সময় আমার আব্দুর রহমান আমারে ডাক দেবে, কোন সময় আমার রবিউল আমারে ডাক দেবে, কোন সময় আমার বাবুল আমারে ডাক দেবে, কোন সময় আমার রহিমা খাতুন আমারে ডাক দেবে, কোন সময় আমার শাহানা আমারে ডাক দিবে, কোন সময় আমার মিনি আমারে ডাক দিবে। আরে ডাকতে দেরি হয়,
আমি মাওলা আমার বান্দা ডাকে সাড়া দিতে দেরি করি না। আরে আল্লাহর সাহায্য যেই জায়গায় সব ব্যর্থ হয় ওই জায়গায় আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তিন বন্ধু পাহাড়ের চূড়ায় ঘুরতে গেছে, মাঝে মাঝে আবার সেলফিও। তো কথা কয় না, এখন তো সেলফি হয়ে গেছে গজব। কেমন রাস্তার মাঝখানে মারতেছে সেলফি, ওদিক দিয়ে পিছন দিক দিয়ে গাড়ি এসে জনমের তরে সেলফি মারাইছে। কথা কন, টিকটক ঠক ঠক এমন এক গজব। ছাদে লাভ দিছে, নিচে বইরা জায়গায়। কথা কয় না, এটা গজব। আল্লাহ হেদায়েত দান করেন। পরিহার তিন বন্ধু এবার পাহাড়ের চূড়ায় চূড়ায় ঘুরে। এ বন্ধু, এই পাহাড় থেকে ওই পাহাড়টা লম্বা, যা চল যাই। ওদিক দিয়ে আমার আল্লাহর আকাশ থেকে টপ টপ করে পানি পড়ে আস্তে আস্তে পানির বেগ বাড়িয়ে গেছে। মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহর গোলাম তিনজন চিন্তা করলেন, এখন আমরা কই যাব? তাকাইয়া দেখে একটা গুহা। চিন্তা করছে গুহার ভিতরে ঢুইকা গেলেই তো নিরাপদ। গুহার মধ্যে তিনজন বান্দা ঢুকিয়া গেছে। বিশাল একটা মুখ গুহার। আল্লাহর তিন বান্দা যখন ঢুকছে, সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন তাদের হাতেও কাজ করে না, জবানেও কাজ করে না। হাত দিয়ে ধাক্কা দিলে পাহাড় থেকে গুহা থেকে পাথর সরবে না। জবান দিয়ে চিল্লাইলে আওয়াজ কেউ শুনবে না। এরে যুবক ভাই, তিনজন ব্যক্তি মনে করছে দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব। এরে যুবক ভাই, তিনজন ব্যক্তি একবারে নিজের জীবনের আশা ছাইরা দিছে। কিন্তু এদের যিনি আছেন তিনি কে? আমাদের যিনি আছেন তিনি কে? আরো জোরে কর। আমাদের আল্লাহ তখন থাকবে যখন আপনি আল্লাহর দলের লোক হবে না। বলেছিলাম আল্লাহর দল হলো কয়টা? আয় নাই সবাই কন, এটা জোরে কন না, কি ভয়টাই পাইতেছেন? জোরে কন। আমি আপনাকে ইমাম সাহেব 11 বছর ভয় পেলাম না, আপনারা ভয় পেলে চলবে? কোনো ভয় আছে? মুসলমানের কোনো ভয় আছে? জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর দল হলো দুইটা। একটা হলো আল্লাহর দল, দুনিয়ার মানুষের দল হলো দুইটা। একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। নামাজ যারা পড়ে এরা কার দল? জোরে কন, কার? নামাজ যারা ছাড়ে এরা কার দল? আরো জোরে। সব ফতুয়া আপনারা দেখছেন, এতো অবস্থা খুব ভয়ঙ্কর দেখতেছি। সত্য কথা যারা বলে এরা কার দল? মিথ্যা কথা যারা বলে এরা কার দল? গীবত যারা করে এরা কার দল? সব আজকে আপনারা কইতেছেন, রেকর্ড হইতেছে, সব ফাঁস করে দেব। মিডিয়া ম্যান, সবার একটু ছবিটাও নিয়ে নিও। জোরে কন মারহাবা। আমরা যা বলতেছি সত্য না মিথ্যা? গান বাজনা করে যারা এরা কার দল? আরো জোরে বলেন। এই জায়গাটা একটু আওয়াজ কমে গেছে। কয় হুজুর আমার বাসায় তো টিভি আছে, একটু না দেখলে কি হয়? আপনার বাবি একটু রান দে, আমি একটু দেখি। তুমি যে দেখো, তুমি যে বাবির হক নষ্ট করতেছো, এটা জবাবটা কার কাছে দেবা? কথা কন, ঠিক কিনা? আর যে মা বোনেরা ভাইয়ের হক নষ্ট করে, চিন্তা করছে একটু ঠক ঠক দেখে নে, কি জানো চিড়ি নামগুলো ভুলে গেলাম। যাক কটকটি, হ্যাঁ ওই কটকটি মটকটি এগুলো দেখে। ভাই যে ঘরে একা একা বসে রয়েছে, অথচ ওই যে ভাই বসে রয়েছে, টিভি যদি তুমি না দেখা ভাইয়ের পাটা একটু আস্তে করে এরকম টিপে দিতা, 70 তোলা স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করলে যেই সওয়াব, আল্লাহ পাক আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিত। আরো জোরে কর। 70 তোলা স্বর্ণ তো 70,000 টাকা নাকি? ওই যে ফয়সাল ভাই কইলে, ওরে বাবা, আল্লাহ জানে ভাবি এবার চাপ টাপ দেশের স্বর্ণ বানায় দাও। জোরে কর মারহাবা। আর কথার কথা, ভাবিরে দেবেন যদি অ্যাবিলিটি থাকে, সমর্থ থাকে, ভাবিকে স্বর্ণ দিবেন, সাজাবেন। কি কি দেবেন বলে দিচ্ছি। সুন্দর করে একটা টিকলি দিবেন, এটা মহিলাদের জন্য যেটা ঝুলায়। এরপরে বড় বড় কানের দুল, একটা না 3টা দিবেন। একটা এখানে ঝুলবে, আরেকটা এই মাঝখানে থাকবে, আরেকটা এখানে থাকবে, আরেকটা মাঝখানে থাকবে। হ্যাঁ, নাকের ফুল এমনি একটা দেবেন, হ্যাঁ বড় করে একটা দেবেন, কোনো সমস্যা নাই। গলায় চেন দিবেন,
হাড় দিবেন, মাজায় মাজা বান দিবেন, খালি দিবেন, হাতে পুরোটা ভরাই দিবেন। জোরে কন মারহাবা। দেশে আপনারে কে? জোরে কন দেশে কে? আপনি দেখছেন কারে? আল্লাহর বান্দিরে দেখছেন কারে? আল্লাহর খালি বান্দি না, দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার দামি সম্পদ হলো আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। এই যে ভাত খান, মাছ খান, গোস্ত খান, যা খান, যত যা কিছু খান, আল্লাহ রসুল বলেছেন একজন স্বামীর জন্য উত্তম ভোগের বস্তু হলো তার স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহর রসুল স্বামী আর স্ত্রী জড়ায় রাখছে, আর আমরা খালি ছাড়াই রাখি। কথা কন ঠিক কিনা? আর শান্তিটা আসবে করে আল্লাহ রসুলের বিপক্ষে গেলে কোনোদিন শান্তি আসে? কথা কন আসে? আল্লাহ 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 আমাদের কবুল করেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই, আল্লাহ তিনজন গোলাম কোন জায়গায় আছে? আরে কই মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আরে রবের সন্তুষ্টি চিত্তে থাকবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের ভিতরে থাকবে, কুতুফুহা দানিয়া। আরে জান্নাতি ফলগুলো তার দিকে নুয়ায়া নুয়ায়া থাকবে। আরো জোরে, আরো জোরে। আঙ্গুরের থোকা থাকবে, আপেলের থোকা থাকবে, আল্লাহর বান্দার গালের সামনে দিয়ে ঘুরবে। জোরে কর মারহাবা। আরে জান্নাতি ঘিরান তো শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালাদের জান্নাতি ঘিরান সব সময় নাকের ডগায় থাকে। নামাজ পড়ি কার জন্য? মূলত নিজের জন্য, কিন্তু আল্লাহর রাজি চাই, ঠিক কিনা বলে না? এরা যুবক ভাই, আল্লাহ বলে কুতুফুহা দানিয়া। আল্লাহ কত মজা করে করে কয় কুলু ওয়াশরাবু। আল্লাহ বলে কুলু, বাংলায় কইছে আল্লাহ খাওয়া, আল্লাহ কয় ওয়াশরাবু, আল্লাহ কয় পান করো। কুলু ওয়াশরাবু, আল্লাহ কইছে খাও এবং পান করো। আল্লাহ বলে কি কারণে পান করবা জানো? দুনিয়ার জমিনে তুমি গীবত করো নাই, তোমার পাশে চায়ের দোকানে বইসে একজন করছে, তুমি যে নিজেকে কন্ট্রোল রেখেছ। দুনিয়ার জমিনে তুমি হারাম খাও নাই, তুমি যে নিজে কন্ট্রোল করেছ, ওই দুনিয়ার আমলের কারণে এবার জান্নাতে যা মন চায় তাই খাও, যেখানে মন চায় সেথায় যাও। আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য যুবক ভাই, আর যদি আমল নামাটা হাসরের ময়দানে বাম হাতে আসে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যদি আমল নামা আসে, ফায়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে ইয়া লাইতানি হায় আফসোস লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমল নামাটা না দেওয়া হইতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হইতো, মা লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটা যদি আমার শেষ হয়ে যাইত, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল তো কোনো কাজে আসলো না, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না, হালাকা হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা তো ধ্বংস হয়ে গেল তো আমার রাজত্ব, আমার নেতাগিরি গেল গা, আমার বাড়িওয়ালা গেল গা, আমার মেম্বারি গেল গা, আমার চেয়ারম্যানই গেল গা, আমার সভাপতিত্ব গেল গা, আমার মুফতিগিরি গেল গা, মরণের মাধ্যমে তো সব শেষ হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলবে খোঁজো, আল্লাহ বলবে ধরা, আল্লাহ বলবে ফাগুল্লু, আল্লাহ বলবে গলায় বেরি লাগায়া দেয়া, আল্লাহ বলে খুজু ফাগুল্লু, আল্লাহ বলে সুম্মাল জাহিমা সল্লু, হুজুরের সামনে একটা কইতো, পিছনে আরেকটা কইতো, তাড়াতাড়ি এইটারে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা, সুম্মাল জাহিমা সল্লু, আল্লাহ বলবে খালি জাহান্নামে নিক্ষেপ করলে হবে না, আল্লাহ বলে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলে এ তাড়াতাড়ি সুম্মাল জাহিম, আল্লাহ বলে না এর শিকল দিয়ে পেঁচা, আল্লাহ কয় এক হাত শিকল দিলে হবে না, আল্লাহ বলে 70 গজ শিকল দিয়ে এরে পেঁচা। ওরে বাবা, আবার পেঁচাবে কার সাথে জানো? আল্লাহ বলে নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ বলে ওই জাহান্নামের আগুনের খাম্বা মুমাদ্দাদা, এই খাম্বার সাথে পেঁচা, আল্লাহ বলে ভালো করে এটারে পেঁচা,
আল্লাহ বলবে এবার একটা কাজ কর, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলবে আবার প্রজ্বলিত আগুনটা এবার লাগায় দেয়। আলেমের কম বিরোধিতা করে নাই, মাদ্রাসার কম বিরোধিতা করে নাই, মসজিদের কম বিরোধিতা করে নাই, আল্লাহওয়ালাদের কম বিরোধিতা করে নাই। তাড়াতাড়ি নারুল্লাহিল মুকাদা, আবার প্রজ্বলিত আগুনটাই নেব হারাম বেঈমানের শরীরে লাগা, এই পরনিন্দা গীবতকারীরে লাগা, এই মিথ্যুক বাটপার ধোঁকাবাজরে লাগা। এরে বাবা, আগুনটা আবার কোন জায়গায় লাগবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। বাজার দুনিয়ার মধ্যেও মানুষের শরীরে আগুন লাগা। আল্লাহ বলে হৃৎপিণ্ডের ভিতরে আগুন লাগা। আরে মগজে আগুন লাইগা যাবে, কপালে আগুন লাইগা যাবে, দুইটা চোখ আগুন লাইগা যাবে রে বাবা। আরে নাকের ভিতরে আগুন লাইগা যাবে, আরে মুখের ভিতরে আগুন লাইগা যাবে, আরে শরীরের গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আগুন লাইগা যাবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ায় কোনো মানুষের হৃৎপিণ্ডে আগুন লাগে না রে বাবা। আরে হাত পড়ে, পা পড়ে, নাক পড়ে, মাথা পড়ে, শরীর পড়ে, কিন্তু হৃৎপিণ্ড পর্যন্ত আগুন যাইতে পারে না। আগুনটা হৃৎপিণ্ডে যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলে হৃৎপিণ্ডের ভিতরে আগুন লাগা। আগুনটা এমন লাগাই লাগবে রে বাবা, মুহূর্তের মধ্যে সব কিছু গুনাহ হয়ে যাবে রে বাবা। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আজ থেকে আর কোনো লাইনের গুনাহ করিও না, আল্লাহর ভয় করো। কারো যদি ভুল থাকে, কারো ভুল যদি দেখো, তাহলে সুন্দরভাবে তার ভুলটা ধরে দাও। কারণ এই দুনিয়া তো আমার আপনার মুখ্য উদ্দেশ্য না। আল্লাহর তো জান্নাত চাই না রে ভাই, আল্লাহর তো জান্নাত চাই না। আল্লাহর কাছে তো একটা জিনিস চাই, আমার মওলা কই, আমার মওলা কই। মসজিদের ইমামতি করি মওলারে পাওয়ার জন্য, সন্তানাদিরে বাজার করিয়া খাওয়াই মওলারে পাওয়ার জন্য, সারা বাংলাদেশে ঘুরিয়া ঘুরিয়া বয়ান করি রে ভাই, আমার মওলা কই। হাসরের ময়দানে মওলার পাগলের কাঁদে, আমার আল্লাহ কই। আরে মওলারে পাওয়ার জন্যই তো এই সবগুলো করি রে বাবা। আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে দিয়ে দিবে, আপনাদের মতো মওলার পাগলের অন্তর ঠান্ডা হবে না। মওলার পাগলেরা কি যেন চায়, আমার আল্লাহ যখন বুঝতে পারে আমার পাগলেরা কি যেন চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আমার আশিক, রে আমার পাগল, কি চাও? এত পাগল কেন হইছো? আপনাদের মতো কান্নাওয়ালা মানুষগুলো বলবে, আল্লাহ আমরা তো জান্নাতের জন্য ইবাদত করি নাই, আমরা তো জান্নাতের নাজ নিয়ামতের জন্য ইবাদত করি নাই। আয় আল্লাহ আপনি কই? এরে মাওলা আপনি দেখা দেন, এরে আমাদের মাসুক আল্লাহ আপনি তাড়াতাড়ি দেখা দেন। বান্দা বান্দিরা যখন আল্লাহর এমন করিয়া করিয়া ডাকবে, মুহূর্তের মধ্যে আবার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহর বান্দা বান্দির সামনে দেখা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা আল্লাহরে দেখতে চাও? হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আল্লাহ গো, আমার এই মুসল্লিরা আল্লাহ আপনার বড় দামি মানুষ, আপনার বড় পাগল আল্লাহ, এটা বড় ভালো মানুষ আল্লাহ।
এদেরকে আল্লাহ আপনার পাগল না বানায়, জান্নাতি মানুষ না বানায় আপনি এদেরকে কবরে দিয়েন না। জোরে পড়েন আমি। বাজান আল্লাহ তো জান্নাত ছাড়া দেখা দিব না, এজন্য জান্নাতে পাগল না হয় বাজান দুনিয়া